अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल अज़ीम व फ़ी फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहिनु वला तहज़नु व अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम। सम्मिलित इमाम खतीब परिषदेर आयोजन आयोजित आजकेर এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ইমাম এবং খতিবগণ, এদেশের মুসলমান ইমানদার আমরা যারা রয়েছি এবং মসজিদের ইমামগণ এবং খতিবগণ যারা আমরা রয়েছি, আমাদের সর্বপ্রথম দাবি, সর্বপ্রথম চাওয়া হচ্ছে এটা যে ইসলাম এবং মুসলমানদের উন্নতির জন্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব ইনশাআল্লাহ। কারণ ইসলামের উন্নতি আমাদের উন্নতি, মুসলমানদের উন্নতি হচ্ছে আমাদের উন্নতি। তাই আগামী দিনে, আগামী সংসদ নির্বাচনে যারা ইসলামকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন, যারা ইসলামী শরিয়াকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন, এদেশের উলামায়ে কেরাম, এদেশের সম্মানিত মুসলমান, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান, তাদের সাথে একীভূত হয়ে এ দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে এদেশ থেকে, এদেশের ক্ষমতা থেকে, রাজনীতি থেকে যারা মাইনাস করতে চান, যারা ইসলামকে খাটো করে দেখেন, এদেশের মুসলমান, এদেশের ইমাম খতিব তাদের সাথে আগেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। তাই আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন অবশ্যই তাদেরকে এটা ভাবতে হবে, এদেশের আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে খাটো করে যারা কথা বলেন তাদেরকে আগামী দিনে সংসদে যেতে দেওয়া হবে না। তাই আমরা একসাথে সম্মিলিতভাবে এদেশের ইমাম খতিবরা কাজ করে যাচ্ছে, আগামী দিনেও কাজ করে যাবে। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও যাতে এরকম সুন্দর আয়োজন হয়, ইমাম খতিবদের স্বার্থ সংশ্লিষ্ট যে দাবিগুলো আজকে আমাদের এই মজলিস আলোচনা হবে, যে দল ক্ষমতায় আসবেন তারা অবশ্যই যদি আমাদের এই দাবিগুলো পুরা করেন, অবশ্যই আমরা তাদের সাথে থাকব, তাদের জন্য দোয়াও করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্মিলিতভাবে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এদেশ গড়ায় সম্মিলিতভাবে প্রচেষ্টা করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।